বলা হচ্ছে আপনি ভারতীয় নয়, নট ইন্ডিয়ান সিটিজেন। এনাকে এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, সবাইকে তো আনতে পারবো না, বাইরেও কিছু মানুষ রাখা আছে, সবাইকে তো ওখান থেকে আনতে হয় না। একটা নোটিশ কোথায় থেকে পেয়েছেন আপনারা? পঞ্চায়েত লেভেল থেকে একটা নোটিশ পেয়েছেন, বিএলওর মাধ্যমে এনারা জানতে পেরেছেন যে ইনার পিতা এই ভদ্রলোক মৃত। ইনি 15 জানুয়ারি হিয়ারিং অ্যাটেন্ড করে এসেছেন। আবার ইনাকে জানানো হচ্ছে আপনি মৃত, আপনার কাগজপত্র নিয়ে আপনি উপরে যোগাযোগ করুন, আপনার কি করা হবে, আপনার নামটা উঠে যেতে পারে। এই ধরনের একটা অহেতুক বিভ্রান্তির মধ্যে ফেলা হচ্ছে। শুধু তাই নয়, পিতা এটা, ছেলে হচ্ছে এটা পুত্র, এনার নাম হচ্ছে আকবর আলী মোল্লা, পিতার নাম হচ্ছে জামাত আলী মোল্লা। ইনাকে বলা হচ্ছে আপনি ভারতীয় নয়, নট ইন্ডিয়ান সিটিজেন, ইনাকে জানানো হয়েছে। তো আমরা, ইনার পিতার নাম হচ্ছে জামাত আলী মোল্লা, এটা হচ্ছে ওনার পিতা। ইনার পিতাকে কিন্তু মৃত দেখানো হয়েছে। তো আমরা দেখছি ইনাদের দলিল থেকে শুরু করে সবটাই 1960-65 সালের সব ডকুমেন্টস আছে। প্রথম কথা, অন্যায়ভাবে এনাকে মৃত দেখানো হচ্ছে, মৃত দেখানোর পরে এনাকে বলা হচ্ছে আপনি ভারতীয় নয়। এবার আমরা আজকে নির্বাচন কমিশনে সিও স্যারকে প্রশ্ন করলাম যে আপনাদের এই ধরনের কি কোনো রাইট আছে কি ভারতীয় নয় কি ভারতীয় এটা ভাগ করে দিও? তিনি বললেন যে না, এটা হতে পারে না। যেমন রাস্তাঘাট হসপিটাল তৈরি করা আমার রাইটের মধ্যে পড়ছে না, ঠিক একই ভাবে সিটিজেনশিপ যাচাই বাছাইয়ের কাজ হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের, ভারত সরকারের পার্টনার করছে। এই ধরনের অহেতুক পেরেশানি করা হচ্ছে, এটা এনারা কিছুই জানে না। আমার কাছে তো অল্প লিস্ট আছে, এই ধরনের প্রচুর লিস্ট আছে, এই ধরনের বুড়ি বুড়ি লিস্ট পঞ্চায়েত লেভেলে বুথ লেভেলে ঝুলানো হচ্ছে যে আপনি ভারতীয় নয় বা আপনি মারা গিয়েছেন, এই ধরনের লিস্ট লিখে বুড়ি বুড়ি জমা। আমি জাস্ট দুটো নিয়ে এসেছি, প্রচুর দেওয়া হচ্ছে। এটা কিন্তু পঞ্চায়েত লেভেল পর্যন্ত বা বিধানসভা পর্যন্ত হয়তো সীমাবদ্ধ আছে। এখানে এই লিস্টে টাঙানোর সাথে সিও অফিসের বলছে কোনো সম্পর্ক নাই। সিও অফিস থেকে সিও স্যার বললেন আমাদের এই ধরনের কোনো না নির্দেশনা আছে, না নির্দেশিকা আছে, না আমরা এটা জানি। তা আমরা তাদের জানিয়েছি সিও স্যারকে। তাহলে এটা তো এরকম ভাবে যে হলে যে চারিদিকে পরিবেশ পরিস্থিতি তো খারাপ হতেই পারে, তখন তো প্রতিবাদে নামবে। প্রতিবাদে যখন নামবে, প্রতিবাদের মধ্যে কেউ চারটে বদমাইশ ঢুকে যাবে, ঢুকে বিডিও অফিস ভাঙচুর করবে, আগুন লাগিয়ে দেবে। ক্ষতি হলে তো আমাদের ক্ষতি, বাংলার বদলাম। স্যার ইমিডিয়েট ডিএম এর সাথে কন্ট্যাক্ট করছেন, রিপোর্ট নিচ্ছেন। আমি বলছি স্যার রিপোর্ট নিলে শুধু হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনিও জানিয়েছেন যে বিএলও বা এআরও যারা এর সাথে যুক্ত, এই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা আর একটা শুনে অবাক হবেন, 15 তারিখে হেয়ারিং এ ডেকেছে যে আপনি 6 বা